হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো স্ক্যান বেস ই সাইন প্যান কার্ড, অর্থাৎ আপনি 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড কীভাবে পাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। এবং যে ইনস্ট্যান্ট প্যান কার্ডটি আগে কিন্তু আমাদের আধার কার্ডের ছবি কিন্তু চলে আসতো এই ইনস্ট্যান্ট প্যান কার্ড অ্যাপ্লিকেশান করলে, এখন কিন্তু বর্তমানে যে ই স্ক্যান বেস ই সাইন যে প্যান কার্ড যে অপশানটি এসছে নতুন, এটি কিন্তু আপনি আপনার রিসেন্ট ছবি আলাদাভাবে আপলোড করতে পারবেন এবং সিগনেচার কিন্তু আপনি আপলোড করতে পারবেন। এবং এই প্যান কার্ডটি ইনস্ট্যান্ট কিন্তু 2 ঘন্টার মধ্যে আপনি মেলের মাধ্যমে পেয়ে যাবেন পিডিএফটি। যাদের ইনস্ট্যান্ট প্যান কার্ডে অনেকের কি প্রয়োজন হয়, তো এই যে অপশানটি রয়েছে এই অপশানের মাধ্যমে কিন্তু আপনি করলে আপনার প্যান কার্ডটি ইনস্ট্যান্ট পাবেন এবং ছবি সিগনেচার কিন্তু রিসেন্ট রয়েছে সেই সমস্তগুলো কিন্তু পেয়ে যাবেন। তো কিভাবে করবেন এবং আমি কিন্তু আজকে দেখাবো সিএসসির মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। তো অনেকের কিন্তু এই যে ইসাইন স্ক্যান বেস ইসাইন প্যান কার্ড কিন্তু বর্তমানে কিন্তু অনেক এজেন্টকে দেওয়া হয়েছে, আগে কিন্তু চালু হয়েছিল সিএসসির মাধ্যমে কিন্তু প্রথম কিন্তু স্টার্ট হয়েছিল। তো এখন কিন্তু অনেক কোম্পানিকে কিন্তু এই অপশানটি দিয়েছে এবং আগে ইসাইন বা ইকিউআইসির মাধ্যমে করতে পেতাম, এখন কিন্তু এই স্ক্যান বেস ইসাইন এটি কিন্তু চালু হয়েছে। এটি খুবই ভালো, তার কারণ হচ্ছে আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে, কিন্তু ছবি সিগনেচার আপনি আলাদাভাবে আপলোড করতে পারবেন। আগে কি হতো, কিন্তু ইনস্ট্যান্ট প্যান কার্ড প্রয়োজন হলে কিন্তু আধার কার্ডের ছবি চলে আসতো, কিন্তু বর্তমানে ছবি সিগনেচার আলাদাভাবে আপনি আপলোড করতে পারছেন। তো এই প্রসেস অবলম্বন করেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করেন। এবং এর আরেকটা জিনিস ভালো এজেন্টের, যে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে বাই পোস্টে আপনাকে কিন্তু পাঠাতে হবে না। এই ডকুমেন্টসগুলো আপনাকে, যেহেতু ইসাইন প্যান কার্ড, ওই জন্য ডকুমেন্টসগুলো কোনোভাবে কিন্তু আপনাকে পাঠাতে হবে না অফিসে। তো এই প্রসেসে আপনি আপনার প্যান কার্ডটি করে নেবেন, আপনার কাস্টমারের বা আপনার নিজের প্যান কার্ড আপনি করতে পারেন। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করবেন। তো আজকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে কিন্তু যে সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু লগ ইন করে নেব। এখানে প্রথমে কিন্তু সিএসসি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে যে সাইন ইন বাটন রয়েছে এখানে ক্লিক করে প্রথমে কিন্তু আমরা ডিজিটাল সেবা পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। তো এখানে কিন্তু লগ ইন হওয়ার পরে প্রথমে কিন্তু আমরা যে সার্ভিস অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস অপশান রয়েছে, এই সার্ভিস অপশানে কিন্তু আমরা প্রথমেই ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে তারপরে রয়েছে আপনার যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবো আমরা প্যান লিখে, PAN। এই প্যান লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন প্যান সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি আপনাকে ক্লিক করতে হবে। এখানে NSDL ই গভর্নেন্স ইন্টারফেস এখানে রয়েছে এবং প্যান কার্ডে কিন্তু এখানে প্রায় টোটাল 5টি অপশান রয়েছে এখানে। তো যে সমস্ত অনলি একটি কিন্তু NSDL এর যে লিঙ্ক সেটি কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এই যে ক্লিক হেয়ার যে বাটন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কিন্তু লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে পরের যে স্টেপ, এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু যে NSDL পোর্টাল সিএসসির সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শো করছে এবং এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস দেখতে পাচ্ছেন। তো আপনাদের দেখা একটু ডিটেলসটি, এখানে অ্যাপ্লিকেশান ডিটেলসে কিন্তু নিউ অ্যাপ্লিকেশান রয়েছে, প্যান আপডেট রয়েছে এবং ড্রাফট অ্যাপ্লিকেশান রয়েছে। তো আগে কিন্তু এই ড্রাফট অ্যাপ্লিকেশানটি ছিল না, বর্তমানে কিন্তু অ্যাড হয়েছে। এবং এই আপডেট প্যান আপডেটে আমরা ক্লিক করব। প্যান আপডেটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপডেট প্যান অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা স্ক্যান বেস ই সাইন এই অপশানটি কিন্তু আগে ছিল না আপডেটের ক্ষেত্রে, তো এখন কিন্তু অ্যাড হয়েছে। তো এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু যেহেতু নিউ অ্যাপ্লিকেশান করব তার জন্য কিন্তু এখানে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, এবং আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশান মোড সেটি কিন্তু আমরা করব স্ক্যান বেস ই সাইন, অর্থাৎ ছবি সিগনেচার আমরা আধার কার্ড অনুযায়ী কিন্তু আমরা নেব না ছবিটি, আমরা ছবি সিগনেচার আলাদাভাবে আপলোড করব। কিন্তু সমস্ত ডিটেলস ওটিপির মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আধারের ডিটেলস অটোমেটিক এখানে কিন্তু রিলোড করে দেবো। তো এখানে আমরা দেখাচ্ছি কিভাবে করবেন। তো স্ক্যান বেস ই সাইনে এখানে আমরা সিলেক্ট করবেন, তারপরে কিন্তু প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম নাম্বার 49 সিলেক্ট করবেন। তারপরে কিন্তু অনলি ফর ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু এখানে বাকি ট্রাস্টেড বা যে সমস্ত জয়েন্ট থাকে সেই সমস্ত প্যান কার্ডের ক্ষেত্রে নয় কিন্তু এই পরিষেবাটি অনলি ফর ইন্ডিভিজুয়ালের জন্য। তো এখানে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দুটোই কিন্তু আমরা নিতে চাই। তো এখানে এইটি কিন্তু আমি সিলেক্ট করব। তারপরে কিন্তু নেম এখানে দিয়ে দিতে হবে অ্যাজ ইন আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে নাম দিতে হবে আপনার। তারপরে এখানে ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী দিতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার এবং মেল আইডি। তো মোবাইল নাম্বার আপনার আধার কার্ডে যেটি রয়েছে সেটি দেওয়া কোনো বাধ্যকতামূলক নয়, এখানে আধার কার্ডে যে কোনো মোবাইল থাকলেই হবে, কিন্তু এখানে কিন্তু যে কোনো আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে
টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করার পরে আপনি কিন্তু সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে যে ফিস পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু পেতে ক্লিক করার পরে আপনারা এখানে সিএসসি আইডি দিয়ে দেবেন, যেহেতু আপনারা জানেন পেমেন্টের ক্ষেত্রে সিএসসি আইডি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভ্যালিডেট করবেন। এখানে ভ্যালিড করার পরে পেতে ক্লিক এখানে যে ওয়ালেট পিন রয়েছে এখানে দিয়ে ওয়ালেট পিন দিয়ে কিন্তু পে যে যত টাকা করতে হচ্ছে সেটি কিন্তু সিলেক্ট করবেন। পে করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু এনএসডিএল পোর্টাল। তো এখানে কিন্তু এই যে প্রসিড টু এনএসডিএল পোর্টাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এনএসডিএল পোর্টালে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি বা এনএসডিএল পোর্টালে কিন্তু আপনাকে সরাসরিভাবে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো প্রথমে কিন্তু এনএসডিএল পোর্টালে লগ ইন করতে গেলে আপনাকে কাজ করতে গেলে প্রথমে কিন্তু আপনার যে এজেন্ট রয়েছে বা যে ভিএলই রয়েছে তার কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে প্রথমেই। তো তার মোবাইল নাম্বার এখানে দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করবেন এবং সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। তো এখানে কিন্তু ভিএলির মোবাইল নাম্বার বা যে এজেন্ট রয়েছে তিনার কিন্তু মোবাইল নাম্বার, এখানে কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বার নয় বা অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার নয়, এখানে কিন্তু ভিএলির মোবাইল নাম্বার অথবা এজেন্টের মোবাইল নাম্বার। তো সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে সাবমিট বাটন রয়েছে এখানে কিন্তু ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ই সাইন প্যান নিউ স্ক্যান বেস প্যান অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান টাইপ এবং ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে। তারপরে এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপরে নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী এখানে নাম আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে টাইটেল এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে নাম এখানে ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে এই যে বাকি নিচের যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এগুলো কিন্তু ফিল আপ করবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখান থেকে কিন্তু জেন্ডার আপনি দিয়ে দেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অডিও ল্যাঙ্গুয়েজ একটি অপশান একটি অ্যাড হয়েছে, এখানে গুগল ট্রান্সলেট। এখানে এই ল্যাঙ্গুয়েজটি কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো এটা কিন্তু আমি ইংলিশই সিলেক্ট করব, ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই রয়েছে, তো ইংলিশ সিলেক্ট করব। তারপর যে কন্ডিশান রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে যে সাবমিট বাটন রয়েছে এখানে, এই সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবার দেখে নেবেন সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে দিয়েছেন কি না। তো তারপরে এখানে কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে যে সেভ ড্রাফট, এখানে এই অপশানটি বলেছি যে অ্যাড হয়েছে নতুনভাবে। তো এই সেভ ড্রাফট করেও আপনি রাখতে পারেন যদি আপনি কোনো কাজে বা কোনো কিছু প্রবলেম থাকে, হয়তো এখন আপনি ফিল আপ করতে চাইছেন না, তো ড্রাফট করে রাখতে পারেন। তো আমি কিন্তু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু দিতে হবে প্যারেন্ট ডিটেলস। তো প্রথমে কিন্তু যে প্যারেন্ট ডিটেলস এখানে ওয়েদার মাদার্স ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ হুইচ টু অ্যাপ্লাই ফর প্যান বাই ফার্নিশিং দ্য নেম অফ ইয়োর মাদার অনলি। তো এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটের ফাদার্স বা বাবা কোনো কারণে নেই, মায়ের নাম দিতে চাইছে, তো তারা নো করবেন, এখানে ইয়েস করবেন, নিয়ে মায়ের নাম দিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমরা নো রাখবো, যেহেতু আমি ফাদার্স নেম বা বাবার নাম দিব ওই জন্য কিন্তু এটিকে নোই রেখেছি। তো ফাদার্স লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম দিয়ে দেবেন। এন্টার ফাদার নেম দিয়ে দেবেন। মায়ের নাম এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু প্যারেন্ট নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, তো এখানে ফাদার্স নেমই সিলেক্ট করা থাকবে। তো তারপরে কিন্তু আমরা এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সটে কিন্তু আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কিন্তু ফিজিক্যাল কার্ড নিতে চাইছেন, ওই জন্য কিন্তু এটি কিন্তু ইয়েসই সিলেক্ট করা থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা ই প্যান কার্ড নিতে চাইছেন অনলি তাদের কিন্তু ক্ষেত্রে এটা নো থাকবে। তো আমি যেহেতু ফিজিক্যাল প্যান কার্ড নিতে চাইছি ওই জন্য ইয়েস এখানে সিলেক্ট করা রয়েছে। তারপরে এখানে সোর্স অফ ইনকাম এখানে সিলেক্ট করতে হবে। তো সোর্স অফ ইনকাম এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম আদার সোর্স, এই অপশানটি আমি সিলেক্ট করে রাখলাম। যে সমস্ত ক্যান্ডিডেট স্যালারি পার্সন বা বিজনেস হয়ে থাকেন প্রফেশনাল কোনো, সেই সমস্ত ডিটেলস সিলেক্ট করে তার কিন্তু প্রুফ লাগবে। তো ইনকাম আমি কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার, মেল আইডি অটোমেটিক রয়েছে যেহেতু আমরা দিয়েছি প্রথমেই। তারপরে এখানে কিন্তু অ্যাড্রেস কমিউনিকেশান দিয়ে দেবেন। এখানে কিন্তু রেসিডেন্সিয়াল, তো অ্যাড্রেস এখানে কিন্তু অ্যাড্রেসের ঘরগুলোকে আপনাকে কিন্তু ম্যানুয়ালভাবে ফিল করতে হবে। তো ইসাইনের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটি ফিল করতে হয় না, কিন্তু এই স্ক্যান বেস ইসাইনের ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অ্যাড্রেসগুলো ফিল করতে হবে। তো এখানে কিন্তু টোটাল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। সেম প্রসেসে কিন্তু যে অফিস অ্যাড্রেস সেটাও কিন্তু ফিল করতে হবে, এই অফিস অ্যাড্রেসও কিন্তু ফিল করতে হবে। তারপর অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসেস, এখানে কিন্তু এটিকে নো করে রাখবেন। তারপরে কিন্তু নেক্সট করে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু যে এও কোড যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যদি ম্যানুয়ালিভাবে জানা থাকে তাহলে আপনি এই কোডগুলো ফিল আপ করতে পারেন। তো অথবা আপনি এখান থেকেও সার্চ করে আপনি করতে পারেন। তো এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন। তারপরে এখানে স্টেট চুজ করবেন।
তারপর সিটি, এখান থেকে কিন্তু কোন সিটির মধ্যে কিন্তু আপনি আছেন সেই সিটি চুজ করবেন। এখানে কোন এই সিটির আন্ডারে কতগুলো সার্কেল রয়েছে, তো এগুলো কতগুলো সার্কেল এখানে দেখতে এবং কোন সার্কেলের আন্ডারে পড়ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রথমে কিন্তু আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি, এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, এই সমস্ত প্রুফ ডকুমেন্টসগুলো আপনি কি দিতে চাইছেন, অর্থাৎ এগুলো সমস্ত কিছু কিন্তু আধার সিলেক্ট করব। তো তার আগে এখানে বলি ছবি সিগনেচার কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং ছবির এখানে সাইজ বলা হয়েছে, এখানে আপনাকে 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে। ছবির সাইজ 3.5 ইন্টু 2.5 সেমি হতে হবে এবং জেপিজি, পিএনজি, জেপিইজি এবং জিআইএফ এই ফরম্যাটে কিন্তু ছবি হতে হবে। সিগনেচার সেম প্রসেসে কিন্তু আপনার 50 কেবির মধ্যে হতে হবে এবং ডাইমেনশন যে সাইজ বলা হয়েছে 2 ইন্টু 4.5 সেমি হতে হবে, 200 ডিপিআইয়ের মধ্যে হতে হবে। জেপিইজি, পিএনজি এবং জিআইএফ ফরম্যাট হতে হবে সিগনেচারেরও। এবং এখানে কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কিন্তু অনলি আধার কার্ড, যদি আপনি নতুন প্যান কার্ড করতে চাইছেন অনলি আধার কার্ড আপলোড করলেই হবে, বাকি কিন্তু কোনো ডকুমেন্টস এখানে, যেহেতু আমি সমস্তগুলোই কিন্তু আধার সিলেক্ট করছি, এখানে আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ সমস্ত কিছু আধার সিলেক্ট করলাম, ওই জন্য কিন্তু এখানে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আমি আধার কার্ডই আপলোড করব। এখানে আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে অনলি ফর কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে। তো এখানে কিন্তু আমি প্রথমে কিন্তু ছবিটি আমি আপলোড করে দেবো এখানে। তো এইখানে আমি ছবিটি সিলেক্ট করলাম, এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে। চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারের সেম প্রসেস কিন্তু সিগনেচারটিও কিন্তু এখান থেকে আপলোড করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারটিও কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু চুজ ফাইলে সাপোর্টিং ডকুমেন্টসে কিন্তু এখানে কিন্তু আধার কার্ডটি আমি সিলেক্ট করলাম এবং এই যে আপলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তো অনলি এখানে কিন্তু আমি সমস্ত ডিটেলসগুলো আধার কার্ডেরই দিয়েছি, আধার কার্ড আমি আপলোড করে দিলাম, তারপর প্লেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন ই সাইন প্যান নিউ এবং প্লিজ ভেরিফাই দ্য যে প্রিভিউ ফর্মটি রয়েছে, এখানে এই ফর্মটি একবার দেখে নেবেন যে কোনো জায়গায় যদি আপনি ভুল ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এডিট করার অপশান রয়েছে। তো সমস্ত ডিটেলস একদম ওপর থেকে নিচে অবধি দেখে নেবেন স্ক্রল করে, এবং নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এডিটের অপশান রয়েছে। তো আমরা কিন্তু সমস্ত ডিটেলস দেখার পরে কিন্তু যে কনফার্ম বাটন রয়েছে এখানে, এই কনফার্মে কিন্তু আমরা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরেই এখানে কিন্তু অথেন্টিকেশন করতে হবে। এখানে আমি ওটিপি বেস করতে পারেন অথবা, এবং তার আগে বলি এখানে ভিউ ফর্ম ডিটেলস বিফোর ই সাইন, যে ফর্মটি আপনি ফিল আপ করলেন সেই ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে কিন্তু ওটিপি বেস এবং বায়োমেট্রিক বেস ই সাইন এখানে করতে পারেন। তো আমি কিন্তু ওটিপি বেসই করছি। তো এখানে আধার ওটিপি দিয়ে করব। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু বায়োমেট্রিকের থ্রু করতে পারেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো এখানে কিন্তু এবং এই প্যানটি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনি পেয়ে যাবেন 2 ঘন্টার মধ্যে। তো এই টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন, তারপর আধার নাম্বার দিয়ে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো আমি কিন্তু ওটিপি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে কিন্তু এই যে ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই সাকসেসফুল হয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং আমার কিন্তু এই ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু ই সাইন সাকসেসফুল। তো নাও রিডাইরেক্টিং যে হোম পেজ সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে এবং সাকসেসফুল হয়ে কিন্তু আমার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এবং এই প্যান কার্ডটি আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে মেলের মাধ্যমে কিন্তু আমি পেয়ে যাব পিডিএফটি। তো এবং এই যে প্যান কার্ডের যে ছবি সিগনেচার যেটি আমি আপলোড করেছি সেটি কিন্তু আসবে, আধার কার্ডের যে রয়েছে সেটি কিন্তু আসবে না। তো এই প্রসেসটা কিন্তু খুবই ভালো। অনেকেই চাইছেন যে আমার আধার ইনস্ট্যান্ট প্যানটি পায়, অথচ আমার ছবিটি যেন আধার কার্ডে না আসুক, আমার বর্তমানে যে রিসেন্ট ছবি সেটি কিন্তু আপলোড করতে অনেকেই চাইছে। তো এই অপশানটি কিন্তু খুবই ভালো। এই অপশান আপনি কাজ করতে পারেন, এই অপশানে কিন্তু আপনি কাজ করতে পারেন। এখানে কিন্তু ডকুমেন্টস কোনোভাবে কিন্তু ফিজিক্যালিভাবে কিন্তু আপনাকে বাই পোস্টের মাধ্যমে অফিসে আপনাকে পাঠাতে হবে না, যেহেতু ই সাইন প্যান। তো এই টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন। এবং আরেকটি কথা বলি, এই যে অপশানটি ই সাইন বেস বর্তমানে কিন্তু এই সিএসসির মাধ্যমে কিন্তু চালু রয়েছে এবং কিছু কিছু কোম্পানিতেও কিন্তু এই ই সাইন বেস প্যান কার্ডের অপশানটি দিয়েছে। আশা করি ফিউচারে সমস্ত এজেন্টেই কিন্তু এই ই সাইন বেস প্যান কার্ডের অপশানটি পেয়ে যাবেন। তো সেম প্রসেসে কিন্তু ফর্মটি হবে, শুধু এজেন্ট বা আপনার যে থ্রু সেটা আলাদা হতে পারে। হয়তো আমি বর্তমানে সিএসসির মাধ্যমে দেখালাম, হয়তো আপনি পেনিয়ার বাই থেকেও করতে পারেন বা স্পাইস মানি থেকেও করতে পারেন। আলাদা আলাদা কিন্তু কোম্পানির মাধ্যমেও সেম প্রসেস, ফর্মটি কিন্তু সেম প্রসেসে ফিল আপ করতে হবে। তো
তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন। আর বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।